আমার নবী পৃথিবীর যত মানুষ নবী রাসূল আউলিয়া উলিয়া যত যায় কিছু কোন সমস্ত কিছু পাগল আমার মাওলার প্রেমে না কার জন্য কার জন্য পাগল আল্লাহর লেগা আর আল্লাহ সরাসরি ডিক্লেয়ার দিল তোমরা আমার জন্য পাগল হইতে পারো আমি আমার মুহাম্মদের দিওয়ানা যাকে সৃষ্টি না করলাম এই কুল কায়নাতের একরো ভালো কোনো সৃষ্টি করতাম না দলিল আছে কুনতু কান্নান মাকফান ফাওয়া তুফা খালাকতু খালকাল ইল্লা উরফা আল্লাহ বলে আমি মহাশক্তি স্বরূপ গুপ্ত দলাগারে গোপন ছিলাম আমার পরিচিত হতে এরাদা হলো তাই সৃষ্টির সৃজন করে প্রকাশিলাম প্রথমে সৃষ্টি করলাম মোহাম্মদী নূর জিজ্ঞেস করলাম আলাস তুমি রাব্বিকুম নূর বলল ইয়া কালুওয়ালা নূর বলল ইয়া কালুওয়ালা একটু খেয়াল করবেন সমস্ত কিছু আল্লাহর জন্য পাগল আল্লাহ আমার নবীর জন্য পাগল নবীর কথা শুনলে কাটে গুনাহ কেমনে কাটে কুষ্ঠরোগী এক মাছ নদীর মধ্যে তার গা সমস্ত শরীর গায়ে পয়সা গেছে আছে না মাছের রোগ হয় মাছের রোগ হয়ে গেছে সমস্ত শরীর পয়সা গেছে নদীর পারে এক গাছের নিচে বসে আমার দয়াল নবীর এক সাহাবা নবীর নামে দরুদ পড়ে সেইখানে আইসা থোথা টাকা দিয়া অল্প পানির মধ্যে বসে ওই মাছটা আমার নবীর দরুদ শুনে শুনতে 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 দরুদটা মুখস্থ করে ফেলেছে এই মাছ দরুদ মুখস্থ করে ফেলেছে মুখস্থ হওয়ার শেষ আর মাছ শুধু নবীর নাম জপে 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো মুখস্থ হয়ে গেছে মাছের নাম জপে জপতে জপতে হঠাৎ করে একদিন মাছ চোখ ঘুরে চায় দেখে তার নিজের শরীরে সমস্ত রোগ কিছু ভালো হয়ে গেছে শুধু ভালো হয় নাই মাছের আগের যে কালার ছিল সেই কালারই নাই মাছ হলুদ স্বর্ণের বর্ণ স্বর্ণ সোনালী কালার অর্থাৎ স্বর্ণ বর্ণ হয়ে গেছে আরে এই মাছ নদীতে দরুদ জপে নবীর দরুদ জপে নদীতে ঘুরে হঠাৎ করে একটা জাইলার জালে ধরা পড়ছে জাইলায় মাছ না দেখে অবাক হয়ে গেছে কয় জীবনে অনেক মাছ ধরছি এমন মাছ আর দেখিও নাই আমি ধরিও নাই এই মাছটা আমি যত টাকা দিই এই মাছ আমি বেচুম না আরে এই মাছ আমি বিক্রি করুম না মাছ বাড়িতে নিয়ে গেছে নিয়ে তার ওয়াইফরে কইতেছে আজকে এই মাছটা সুন্দর করে কাইটা বাজি করবা বুনা করবা আমরা এই মাছ খামু এই মাছের এত সুন্দর যে চেহারা এরকম মাছ আমার জন্য আমি দেখি নাই স্ত্রী বলে ঠিক তাই এরকম মাছ আমি আর দেখি নাই ঠিক আছে তো ঠিক আছে তুমি এটার কাইটা বাউ করো আমি আসতেছি এই মাছ কাটতে যায় ওই যে মাছে পড়তেছে দরুদ কি পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দরুদ পরে মাছ তল ছানারে আস্তে আস্তে ওই দাওয়ে কাটে না ওই মহিলা মনে করে দাওয়ের মধ্যে দাঁড় কম আবার দাঁড় দিয়ে নিয়ে আসছে যত বাইরে দাঁড় দেয় পিছলা যায় কাটতে পারে না একটু পরে পুরুষ আসছে রান্না হয় নাই রান্না করবো আগে পরে কাটতেই তো পারি না আমার কাছে দাও উনি মর্দমান উনি ধরে চেষ্টা করলো কাটে না চেষ্টা করে কাটে না কয় কি করা যায় কয় কাটা লাগবো না এটা যেন কাটেই না কড়াই বইরে তেল দাও বড় করার মধ্যে কড়াই বইরে তেল দাও এটা এমনি তেল মরিচ দিয়ে খালি বাজো এটা এমনি খাবো যেন কাটতে পারলাম না এমনি খাবো তেল ভালো করে গরম করে কড়াই বইরে ওই মাছ ছেড়ে দিছে মাছ তোর এমনি বাজুম ওই মাছ ওই তেলের মধ্যে সাঁতার কাটে আর দরুদ পাঠ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাইলাই কয়
এ কি খেলা মালিক তুমি দেখাইলা মাছের শরীর কাটে না মাছে কলসানার আর কি জানি কয় মাছটা আবার ধরে কানের কাছে নিচে দেখে মাছে কয় কি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালিক তোমার পিয়ারা হাবিবের দরুদ মাছে মুখস্থ করছে তাই সে কাটে না আমি মানুষ হইয়া নবীরা চিনলাম না আরে মালিক আমি এখন কি করতে পারি দৌড়ে মাছ লয়ে গেছে নবীর কাছে যা সেই মাছ নবীর সামনে রেখে নবীকে স্পর্শ করে তারা সমস্ত মানুষ তারা স্বামী স্ত্রী উভয় মুসলমান হয়ে গেল পট করলো কলেমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নবী ছাড়া নাই নবীর নিজের তুলনা নাই তুলনা চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন নবী ছাড়া নাই নবীর নিজের তুলনা নবী রহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন গো ইমামুল মুরসালিন ইয়াসিন বলে যারে ডাকছে রাব্বানা গো ইয়াসিন বলে তারে ইয়াসিন বলে যারে ডাকছে রাব্বানা আমার নবী নবী কথা শুনলে করিবে গুনাহ নবী নবী কথা শুনলে করিবে গুনাহ নবী হইল ওহুদের যুদ্ধ আমার নবীর শহীদ হলো দন্ত মুখ হইতে রক্ত নবীর জ্বরে তখন ওহুদের যুদ্ধ নবীর শহীদ হইল দন্ত মুখ হইতে রক্ত নবীর জ্বরে তখন রক্ত শিশিতে পড়িয়া আনাসকে ডাকিয়া শিশিতে পড়িয়া গয় আনাসকে ডাকিয়া নবী কা রক্ত গুলি গোপন রাখো না গো নবী করতগুলি নবী কা রক্তগুলো গোপন রাখো না আমার নবী নবী কথা শুনলে নবী আনাস রক্ত নিয়ে চলিল এক জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করে একখানা আনাস রক্ত নিয়ে চলিল এক জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করে একখানা কৃষি গর্তের মধ্যে রাখিয়া উঠল আনাস ভাবিয়া গর্তের মধ্যে রাখিয়া গয় উঠল আনাস ভাবিয়া এইখানে রক্ত রাখা গোপন হবে না গো এইখানে রক্ত রাখা গোপন হবে না আমার নবী আরে নবীর কথা শুনলে নবী ভাবলো কেউ গেলে এই পথে পা লাগলে এই গর্তে পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে গুনাহ ভাবলো কেউ গেলে এই পথে পাও লাগলে এই গর্তে পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে গুনাহ আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া এই কথা ভাবিয়া গো শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনাস হইল রওয়ানা গো রক্ত খাইয়া আনাস হইল রওয়ানা আমার নবী আনাস গেল নবীর ধারে এইবার নবী কয় আনাস যে রক্ত গুলি কোথাকারে রাখছো বলো না আনাস গেল নবীর ধারে আমার নবী কয় আনাস যে রক্ত গুলি কোথাকারে রাখছো বলো না
চোখের পানি কথা শুনিয়া লাভ সারে চোখের পানি বাজানি রক্ত খাইয়া করছি কত গুনাহ গো বাজানি রক্ত খাইয়া করছি কত গুনাহ আমার পয়গাম্বর হুজুর আমি রাখছি এই পেটের ভিতর এই উত্তর সারা গোপন খুঁজা পাইলাম না এইবার আনাস কয় পয়গাম্বর হুজুর আমি রাখছি এই পেটের ভিতর এই উত্তর সারা গোপন খুঁজা পাইলাম না নবী কয় ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য ধন্য আনাস তুমি ধন্য তোমার শরীরের জন্য তোমাকে আগুন হারাম করিলে না পারা গো দুজকের আগুন হারাম করিলে না পানাই আমার নবী মুখের থুতু বাবা কেউ যদি আঘাত পাইতো তার আঘাতে থুতু দিলে সেই আঘাত রইতো না আমার নবীর নিয়া মুখের থুতু কেউ যদি আঘাত পাইতো তার আঘাতে থুতু দিলে সেই আঘাত রইতো না সরকার আমুলে হরিণের নাভি মূলে সরকার আমুলে গো হরিণের নাভি মূলে হইল কস্তরি নদীর খাইয়া বসি না গো হইল কস্তরি নদীর খাইয়া বসি না আমার ছিল আসরে দাঁড়াইয়া দলিল মতো জবাব দিছে বেলায়েত দরিয়া আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন বাবাজি তার জবাব গেছে হইয়া এইবার সামনে বাড়িয়ে কিছু জিজ্ঞেস করব মনে রাখিলাম ভাবিয়া আমি কিছু জিজ্ঞাস করি খাতা ধরে তাড়াতাড়ি বাজান আমি কিছু জিজ্ঞাস করি আমারে বাবাজি একটা প্রশ্নই করলেন কি মনে করে সেটা আমি জানি না আমার আশা ছিল আর দু একটা প্রশ্ন করবো আর কি এটা আমার বাবাজি একটা ভাবের মাধ্যমে সময়টা পার হয়ে গেল এই জন্য মনে হয় এটা ভুলে গিয়েছিলেন আমাকে একটি প্রশ্নই করেছিলেন সেই তার আর সেখানে জবাব হয়ে গেছে তো উপস্থাপক যিনি পালা বন্টন করেছিলেন সে একটা ইশারা দিয়েছিলেন সেখানে যদি একটা কথা না বলি আমার বাবাজিকে মূল্যায়ন পরিপূর্ণ করা হয় না মাওলা আলী কলিমুল্লাহ ওঝু উনি কাবা ঘরে জন্ম নিয়ে আপনারা জানেনই জানা কথাটাই আমার বলতে হবে উনি 3 দিন কোনো কথা বলে না চোখ মিলা চায় না খায় না কেমন যেন একটা অচেতন অবস্থাতে আছে তার মা চিন্তা করে ইতিমধ্যে আমার দয়াল নবীর কাছে খবর পৌঁছে গেল দয়াল নবীর আর আলীর বয়সে পার্থক্য হলো 30 বছর দয়াল নবী খবর শুনল তার চাচাতো ভাই আলীর কাবা ঘরে জন্ম হয়েছে উনি আসলেন আয়সা দেখে সত্যি সত্যি অচেতন অবস্থা মা খুব চিন্তিত কেন
একটা শিশু জন্ম নিয়া যদি মার দুধ পান না করে, যদি মারকে চায় না দেখে, যদি একটু লাড়াচাড়া না দেয়, সব মা বাবাই চিন্তিত থাকবে, ঠিক কিনা? ঠিক। কিছু মা বাবা আছে তারা জ্ঞান হারিয়ে ফেলবে, কিরে বাবা আল্লাহ দিল, তার কোনো সারা শব্দ নাই, আল্লাহ এটা কি দিল। নবী আসলো, বলল এই দেখো আজকে 3 দিন আলীর বয়স, সে কোনো কথা বলে না, চোখ মিলে চায় না, খায় না, অচেতন হয়ে আছে। আমার দয়াল নবী বলল কাকি আম্মা আমার কাছে দেন। ঠিক এভাবে নিয়ে তিনি বলেছিলেন আলী, বলার সাথে সাথে চায় দেখছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমার প্রশ্নটা একটা মনে আছে, ওইটা করি। আলী চায় দেখলো, দয়াল নবী আলীর মা কয় কিছু খায়ও না, কয়দিন হাসাই খাও না, এই কইয়া জিব্বা মুবারক বের করে আলী ঠোঁটে দিছে, আলী চাটে, দুধ যেমনে খায় এমনি খায়, খাইলে এখন হাসি দেয়, কয় আলী এখন কিছু বলো। এটা দলিল বলে আলী সূরা মুমিনের এক অংশ পাঠ করেছিলেন। সূরা মুমিন, মুমিন মুমিন, তখন কিন্তু কোরআন দুনিয়ার মধ্যে আসে নাই। কোরআন আসছে আমার দয়াল নবীর যখন 40 বছর 1 মাস 6 দিন বয়স, হেরা পর্বতের গুহায় জিব্রাইল নিয়ে আসলেন, একটা বিসমিল্লাহ রাব্বুকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক পাঠ করো। আমার নবী কয় না উম্মি আমি পারি না। আরেকটা কথা এটা বলাও দরকার, এটা বয়তিরা না কইলে আবার সমস্যা, এটা আবার কি কয় মৌলবীরা কইব না, কয়ও না, খেয়াল করে দেখছি আমি ওয়াজ শুনবার যাই, কয়ও না। তাহলে আলীর জন্মের 10 বছর 8 মাস 6 দিন পরে কোরআন আসলো, আলী ওয়া হেরা 3 দিনের শিশু আলী সূরা মুমিন পাঠ করে। এই সূরা আলী পাইলো কোথায়? কিরে বাবা বুঝাসে? বুঝাসে? আসেই নাই। যেটা আমাদের মাঝে পুস্তক আকারে কোরআন আমরা যেটা পড়ি, এটা আসেই নাই দুনিয়ার মধ্যে। আলী শিশু আলী পাঠ করে শোনায়। নবী কয় কিছু কও, সূরা মুমিন পাঠ করে শোনাইলো। আলী কোরআন পাইলো কোথায় তখন? তাও সূরা মুমিন। কোরআনের মধ্যে 114 সূরা, তার একটা সূরার নাম সূরা মুমিন। আর আমি যেটা পাঠ করলাম ইকরা বিসমি রাব্বুকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জিবরাইল আনলো, এটা ওয়াজের মধ্যে দেখে না খেয়াল করে কয়। নবী যখন কইলো আনা উম্মি, অর্থাৎ উনি বুঝাইলো, উনি এই কথা বলছে যে আমি কিছু বুঝি না, উনি যে সব বুঝে এইটা বুঝে নাই। কয় জান নবী কইছে জিবরাইলের কাছে আমি কিছু বুঝি না। জিবরাইল কয় আমি বুঝাইতাছি। কেমনে বুঝাইবো? কয় আমার কাছে আসো। কাছে আসলো এমনি চাপ দিয়ে বুকের মধ্যে দৌড়াই, যেটা কোলাকুলি করে হনে যে সাবরা, এই যে আগে কোলাকুলি করলেন 3 বার। কয়বার করেন কোলাকুলি আপনারা? 3 বার। রাব্বি জিদনি ইলমা, মানে 3 বার কইলো। এটা ধ্যান দিল, কয় আমি এখন বুঝি, মানে এখন উনি পারে তাই বুঝাইলো। তাতে বুঝাইলো জিবরাইল তারে শিখাইলো। আচ্ছা আমি আপনাদের কাছে জানবার চাইছি, জিবরাইলের বাপের ক্ষমতা আছে নবীর সিনায় চাপ দিব? এটা লুয়াজের গল্প। আমার বাজান বাতেন সরকার অত্যন্ত ভালো মাপের একজন গায়ক, এই জন্য বাজানের কাছে কথাটা জানবার চাইলাম। বাজান এই বিষয়টা আপনি একটু আমাদেরকে বলবেন। আর এই যে লালা দিল, আর উনি চায় দেখলো, খাইলো, হাসলো, সূরা পড়া শুনাইলো। আমার যে পালা দেওয়ার সময় বলছিলাম আমার কাকা এইখানে বেলায়েতের বাপ, এটা তো বেলায়েত পাইছে, এর আগেও কি বেলায়েত পাইছনি না? এইটাই প্রথম। আগে পায়ে থাকে সেইটা কেমনে দিছে? লালা তো এইটা জন্ম নিল দিল, আগে পায়ে থাকে সেইটা দেওয়ার ব্যবস্থাটা ছিল কি? আর আমি বেলা এই নবতের একটি ডিপ ডকুমেন্টস দাঁড় করেছিলাম আমার বাজানের কাছে। শেষ বেলা যখন প্রশ্ন 3-4টা করে যা হয় হবে, বেলাতে ডকুমেন্টসটা আমি চাই। আমার নবত তো দেখা গেছে, আমি বলছিলাম
প্রশ্নটা করছিলাম কায়দা করে বাজান উপরে রাখছে নিচে নেয় নাই নিলে বা ওই তো অসুবিধা নেই রাখতে অসুবিধা নেই আমি এখানে আছি ইনশাল্লাহ তো বাজান আপনি বেলায়েতের ডকুমেন্টসটা বেলায়েতের দেখার বিষয়টা দেখা এটা কি দেখা বিষয় আপনি করবেন আপনার মতো করে এটা হলো আপনার কাছে আমার চাওয়া যদি দেখার কোনো সিস্টেম থাকে সেই দেখাটাও আমাদেরকে সামনে ধরে দেখাবেন এই, এই কথাটি বললাম আপনাকে আদম মুসা ইব্রাহিমে পাগল আমার আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দিওয়ানা গো আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দিওয়ানা আমার নবী ও আমার নবী বাজান